যেহেতু ভারত গেছে ওই মোদির কাছে গেছে, মোদি ওরে নিয়ে থাকুক। মোদি শেষ বয়সে বউ নাই, ওই হালা বিয়ে করুক। নমস্কার রাজ্যবাসী, আজ আমাদের রাজ্যের পাশেরই একটা দেশের কয়েকটা জোকারকে হালকা করে একটুখানি ক্লাস নিতে চলেছে, কারণ অনেক হয়েছে ভাই ভাই, এবার হবে সোজা পেটাই। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের সহযোগিতায় আমার এই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র 900 সাবস্ক্রাইবার কম রয়েছে। তো যারা আমার ভিডিও দেখেন, যাদের ভালো লাগে, তাদের মধ্যে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তো চলুন এবার বাংলাদেশের কয়েকটা জোকারকে একটু একটু করে অকাত দেখাই। जिस दिन हसीना बांग्लादेश से आप लोगों की कंट्री पे चली गई, इंडिया चली गई, उस दिन क्या हुआ? पहले बात तो ये है कि कुछ लोग बोले कि हम मुस्लिम हिंदुओं को अटैक कर रहे थे, जो कि अक्सर झूठ है। যেদিন বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, সেই দিন বিকেল বেলা থেকেই হিন্দুদের বাড়িঘর দরজা ভাঙচুর, হিন্দুদের দোকানপাটগুলো লুটপাট, এমনকি মন্দির পর্যন্তও লুটপাটের মতো ঘটনা এখন পর্যন্তও ঘটে চলেছে। আর এই মতারমা বলেছিল কি যে এসবগুলো নাকি মিথ্যা, जो कि अक्सर झूठ है। দেখুন এরা বাংলাদেশি মেয়ে, এদের মুখ দিয়ে এক আওয়াজ আর নিচে দিয়ে অন্য আওয়াজ তো বেরোবেই। কিন্তু আপনারা কি জানেন যে এদের কথা নয় বাদই দিলাম যে এরা এদের নিজেদের ক্যারেক্টার বাঁচানোর জন্য এরা মিথ্যা কথা তো বলবেই। কিন্তু আমাদের দেশের মধ্যেও না কিছু কালসাপের জন্ম হয়েছিল, তাদেরকে কি চেনেন? যদি না চেনেন না, আজকে একটাকে চিনিয়ে দিই। सिंपल सी बात है दोस्तों, जो इन नफरती चिंटुओं के दिमाग में घुसती नहीं कि कम्युनल वायलेंस को रोकने का सोल्यूशन कम्युनल वायलेंस नहीं है, उसका सोल्यूशन है सेक्युलरिज्म। এখানে আমাদের বাঙালি হিন্দুদের সব থেকে বড় শত্রু মনে করতে পারেন, কারণ এ হচ্ছে সেই ইউটিউবার যে ইউটিউবার বাংলাদেশের মতো ওই রকমের ঘটনাগুলোকে এখানে फेक बोले प्रमाण करार चेष्टाय लेगेছিল। अब इस सब वायलेंस में इंडिया का गोदी इकोसिस्टम झूठी खबरें फैलाकर हिंसा भड़काना चाहता है। एक से बढ़कर एक झूठी खबर फैलाई इन्होंने। ये देखिए, ये ट्वीट फेक था, ये खबर फेक थी। हिंदू क्रिकेटर के घर पर आग लगना फेक था, ये खबर भी फेक थी, ये वीडियो भी फेक था। तो ध्रुव ज्ञानी खुঁজে খুঁজে 3-4টে फेक খবর বের করে সবাইকে দেখিয়ে বাংলাদেশের পুরো ম্যাটারটাকেই फेक বলে প্রমাণ করার চেষ্টা করলি। ये देखिए, ये ट्वीट फेक था, ये खबर फेक थी। हिंदू क्रिकेटर के घर पर आग लगना फेक था, ये खबर भी फेक थी, ये वीडियो भी फेक था। তুই তো নিজের ভিডিওতেই বলেছিস যে হিন্দুদের 97টা সম্পত্তির উপরে অ্যাটাক করা হয়েছে। कम से कम 97 घरों और दुकानों पर अटैक हुए हैं और 10 मंदिरों को वैंडलाइज किया गया है। इसमें 100 से ज्यादा हिंदू जख्मी हुए हैं और कम से कम 2 आम हिंदू मारे गए हैं। আর সেটা তুই দেখালি কিভাবে? কোন একটা আর্টিকেলকে হাইলাইট করে দেখালি, কিন্তু এদিকে ফেক খবর ছড়াচ্ছে সেগুলোর তুই ফুটেজ দেখিয়ে দিলি। আর 97টা ঘরের উপরে যে অ্যাটাক করা হয়েছে সেটার কোনো ফুটেজ তুই দেখালি না। দেখুন, একে ভালো করে জবাব দিতে গেলে না একটা পুরো ভিডিওর দরকার আছে। তো এই ভিডিওটা তো একে নিয়ে নয়, তো একে সাইড করছি। বাংলাদেশে বর্তমানে এখন এমন কন্ডিশন যে ওখানে কয়েকটা বাড়ির হিন্দু মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ রয়েছে। আর শুধু এই নয়, বিভিন্ন জায়গায় মন্দির থেকে লুটপাট পর্যন্ত করে এরা খাচ্ছে। কিন্তু আসলে এরা এতটা ভিখারি যে এরা এদের নিজেদের সরকারের সম্পত্তি পর্যন্ত লুট করে খেয়ে নেয়। কেউ আলমারি লুট করে নিয়ে চলে গেছে, কেউ ঘরের আসবাবপত্র সেগুলো লুট করে নিয়ে চলে গেছে। এরপরেও আবার এরাই আমাদেরকে বড় বড় জ্ঞান দিতে চলে আসে। দেখুন, এদের যদি আর্থিক সমস্যা না থাকতো তাহলে এরা কি এদের নিজেদেরই সরকারের সম্পত্তি এইরকম ভাবে লুট করতো? বাংলাদেশ এমনিতেই এখন বর্তমানে আর্থিক দিক দিয়ে খুবই কমজোর একটা দেশ, তারপরেও তাদের কাছে আমাদের ভারতীয়দের মতো হাজার হাজার রকম ভাবে টাকা ইনকাম করার কোনো রকমের কোনো পদ্ধতি নেই। কিন্তু আমরা ভারতীয় হিসেবে খুবই গর্বিত যে আমাদের দেশে বাড়িতে বসেই যে কোনো লোক 100% লিগ্যাল ভাবে নিজের বুদ্ধি খাটিয়ে টাকা ইনকাম করার সুযোগ পায়, তাও সেটা আবার সিম্পল অপশন ট্রেডিং এর মাধ্যমে। অপশন ট্রেডিং শুনলে আবার অনেকেই খুবই কঠিন মনে করে, কিন্তু নয়। অপশন ট্রেডিং শেখা এবং করার খুব সিম্পল প্ল্যাটফর্ম হলো মার্কেট বুল। আর হ্যাঁ, মার্কেট বুল ভারতীয় সরকারের সেবি থেকে রেজিস্টার্ড অ্যাপ। এখানে আপনারা বিনা ডিমার্ট অ্যাকাউন্টেই ট্রেডিং করতে পারবেন এবং এটা স্ক্যাল্পিং এর জন্যও বেস্ট। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাই যে এটা ইউজ কিভাবে করবেন। তো সর্বপ্রথমে মার্কেট বুল অ্যাপ ওপেন করে লগইন পিন দিয়ে লগইন করে নিলাম। তারপরে এবার এখানে সিলেক্ট করতে হবে ইজি ওয়ে ট্রেড অপশন। এখানে আপনি সিলেক্ট করতে পারেন আপনি কিসে ট্রেড করতে চান। আমি এখানে ব্যাংক নিফটি সিলেক্ট করলাম। এবার মার্কেট ট্রেন্ড দেখে মনে হচ্ছে এটা নিচে যাবে। এবার এখানে মার্কেট ট্রেন্ড দেখে আপনিও অনুমান করতে পারবেন বা প্রেডিকশন করতে পারবেন যে এখানে মার্কেট নিচে যাবে নাকি উপরে। এবার একটা অ্যামাউন্ট ডিফাইন করে আমি সিলেক্ট করলাম ডাউন অপশন। এবার লাস্ট স্টেপে আপনাকে চুজ করতে হবে ফার্স্ট বা ফাস্টার। প্রফিট বেশি রাখার জন্য আমি চুজ করলাম
করলাম ফাস্টার প্রফিট অপশন, বাস কমপ্লিট। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, মার্কেট অপশন যাই হোক না কেন আপনি মাত্র 999 টাকাতেই এখানে ডিল করতে পারবেন। আর এখানে মেনটেনেন্স চার্জও না সম্পূর্ণ ফ্রি, মাত্র 99 টাকায় আপনি পেয়ে যেতে পারেন ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে আপনি লাইফ টাইম ট্রেডিং করতে পারবেন। এর সঙ্গে আপনি আরও পাবেন ইউনিক স্টপ লস ফিচার্স, যেটা আপনার ট্রেডকে অটোমেটিক্যালি এক্সিট করিয়ে আপনার লসের হাত থেকে বাঁচিয়ে তুলবে। এটা বিগিনারদের জন্য খুবই সেফ অ্যান্ড পারফেক্ট। এখানে আপনি আপনার ট্রেড লাইভ মনিটরও করতে পারবেন। যখন আপনি দেখবেন যে আপনার ট্রেড প্রফিট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে, তখন আপনি আপনার ট্রেড এক্সিটও করে দিতে পারবেন। এই দেখুন কত সহজেই 1541 টাকার প্রফিট হলো লেস দ্যান 2 মিনিট। এটাতে আরও একটা ভালো ফিচার্স রয়েছে, যদি আপনি কোনো ট্রেডে প্রফিট করেন তাহলে আপনার থেকে নেবে 19 টাকা, আর যদি কোনো ট্রেডে লস করেন তাহলে আপনার থেকে নেবে মাত্র 9 টাকা। আর অন্য অন্য প্ল্যাটফর্মে আপনি লস করেন বা লাভ করেন আপনার থেকে উভয় ক্ষেত্রেই 20 টাকা নেওয়া হবে। তো আপনার জন্য হলো না এটা একটা ভালো ডিল। আর মার্কেট বুল ট্রেডিংও হেল্প করে। এখানে সেবি রেজিস্টার্ড ডেডিকেটেড অ্যানালাইজ টিম রয়েছে প্রতিদিনের ট্রেড রিকমেন্ড করার জন্য। তো সেখান থেকেও আপনারা প্রতিদিনের প্রেডিকশনে হেল্প পেতে পারেন। তো মার্কেট বুলপের লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশনেও দেওয়া রয়েছে, তো তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করো। তো চলো এবার তাহলে আসল ভিডিওতে বেরোত যাই। এ হলো বাংলাদেশের আরো একটা জোকার, যাকে আপনারা বিএনপির কার্টুনও বলতে পারেন। আওয়ামী লীগ সরকার হলে যে ভারতের বন্ধু, বাংলাদেশের বন্ধু না। সে ভারতের বন্ধু, ভারতের থাক, আমরা বাংলাদেশে তাকে আসেন। যেহেতু ভারত গেছে, ওই মোদির কাছে গেছে, মোদি ওরে নিয়ে থাকুক। মোদি শেষ বয়সে বউ নাই, ওই হালা বিয়ে করুক। মোদি শেষ বয়সে বউ নাই, ওই হালা বিয়ে করুক। তো এ কিভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে গালাগালি দিয়ে কথা বললো দেখলেন? এরকম ভাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে গালাগালি দিয়ে কথা বলার পরেও এ জনগণের হাতে, বিএনপির লোকেদের হাতে সেই রকমের কেলানি খেয়েছে। এতদিন বাংলাদেশের লোকেরা বলে এসছে যে তারা নাকি শেখ হাসিনাকে তাড়িয়ে তারা তাদের দেশকে স্বাধীন করে নিয়েছে। তো দেশ কিরকমের স্বাধীন হয়েছে এর মুখ থেকেই আপনারা একটুখানি শুনে নিন না। আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা স্বৈরাচার আওয়ামী লীগকে সরাইছি, দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলবো। কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি। এত তাড়াতাড়ি স্বাধীনতার স্বাদ মিটে গেল? আর কয়েকটা বছর হিরো আলুদা একটুখানি ওয়েট করো। পাকিস্তান যেরকম 1971 সালে যা করেছিল না, সেটা পুনরায় আবার তোমাদের ওখানে হতে চলেছে। এটা তো প্রায় নিশ্চিত। আমি ভারতকে সাবধান করে দিচ্ছি। এ হলো আরো এক শান্তির ছেলে, যে জেল থেকে বেরিয়ে এসেই হসপিটালের বেডে বসেই হাম্বিতাম্বি করছে। আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে খবরদার কুনজর দিবে না। বাংলাদেশ সিকিম ভুটান নয়, বাংলাদেশ 18 কোটি মুসলিম জনতার, তাওহিদি জনতার দেশ। এদেশ একটি মসজিদ। বাংলাদেশ নাকি মসজিদ? এদেশ একটি মসজিদ। ওদের দেশ নাকি একটা মসজিদ। আর ওদের ওই মসজিদটা এমন একটা মসজিদ যে মসজিদ থেকে এরা নিজেরাই লুট করে। এটা আমাদের পবিত্র ভূমি। এদিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। এদিকে যদি পা বাড়াও, সে পা ভেঙে দেওয়া হবে। এদিকে হাত বাড়াও, হাত কেটে নেওয়া হবে। কোনোদিন ভোর রাত্রি যদি ভারত থেকে কোনো ড্যাম খুলে দেওয়া হয় না, তাহলে সকালবেলা উঠে দেখবেন যে পুরো বাংলাদেশ সাঁতার কেটে বেড়াচ্ছে, আবার এরা বড় বড় ভাষণ দিচ্ছে। কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও। पाकिस्तान अफगानिस्तान से मैं कहता हूं कि तुम कश्मीर के साथ मदद करो, कश्मीर के आजादी के लिए काम करो। হ্যাঁ, সে তো করছেই। গত 75 বছর ধরে ভালোই তো কাজ করছে। যারা কাজ করতে পাকিস্তান থেকে এই ভিতরে ঢুকেছিল না, তারা আর কোনোদিন রিটার্ন যায়নি, সোজা 72 রুটের কাছে পৌঁছে গেছে। আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো, আপনি বাংলাকে মোদির রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীনতা ঘোষণা করুন। শোনো ভাই আতঙ্কবাদী সাহেব, পাকিস্তান থেকেও যারা এরকমের স্বপ্ন দেখেছিল না, পাকিস্তান থেকেও যারা আমাদের ভারতবর্ষকে আঘাত করেছিল না, তাদেরকে পাকিস্তানে ঢুকে গিয়ে ঠুকে দেওয়া হয়েছে। তো তোমরা তোমাদের মানচিত্রটা দেখেছো, বাংলাদেশের মানচিত্রটা দেখেছো, ইন্ডিয়ার মাঝখানে পড়ো। যদি হালকা করেও ইন্ডিয়া যদি চারদিক থেকে একটুখানি চাপ দিয়ে দেয় না, তাহলে তোমাদের নিঃশ্বাস ফেলার জায়গাটাও পাবে না, সোজা 72 রুটের কাছে।
তো এটা কখনো ভেবো না যে মমতা ব্যানার্জি সবসময় ওই মুসলিমের রাজনীতি করে বলে সবসময় সে ক্ষমতায় টিকে থাকবে। আর এই ভিডিওতে না আরও অনেক কিছু বাকি থাকলেও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আজকের মতো এখানেই স্টপ করলাম। পরে কোনো একদিন আবার ভিডিও বানালে এদেরকে তখন ভালো করে দেওয়া যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও করে নেবেন। আর হ্যাঁ, মার্কেট বুলবের অলরেডি 2 মিলিয়ন ইউজার রয়েছে, তো লিঙ্ক ডিসক্রিপশান আর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, তো তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর গত ভিডিওটা যারা দেখেননি পাশে দিলাম, যদি সময় থাকে না তাহলে অবশ্যই দেখে নেবেন, দারুণ লাগবে। তো সবাই ভালো থাকবেন, বাই।